টেনশন বা স্ট্রেস এটা হচ্ছে ইসিজি মেশিনের মতো। দেখেছেন না আপনারা ইসিজি মেশিন? যদিও বা ইসিজি রিপোর্ট সম্পর্কে খুব একটা ভালো জানি না, বুঝি না, কিন্তু যতটুকু বুঝি যে যত আঁকা বাঁকা উঁচু নিচু তত ভালো। ইট ইন্ডিকেটস ইউ আর এলাইভ। যখন ইসিজি রেখা ফ্ল্যাট হয়ে যায়, ইট ইন্ডিকেটস ইউ আর ডেড। মানে জীবন যতক্ষণ থাকবে প্রবলেম থাকবে, কখনো কম কখনো বেশি। তো সিমটমস অফ লাইফ মানে আপস অ্যান্ড ডাউনস লাইক ইসিজি। When you are living, ECG is going ups and downs. এবং এই যে ইসিজি কখন ফ্ল্যাট হয়? অনলি ফর ডেড ম্যান অর ডেড ওমেন। তো প্রবলেম থাকবেই, প্রবলেম থেকে মুক্তির কোনো উপায় নেই। হ্যাঁ, যতক্ষণ চ্যালেঞ্জেস ডিফিকাল্টিস প্রবলেম আছে মানে আপনি জীবিত। যে স্ট্রেস একটা খুব কমন একটা শব্দ, এবং বর্তমান পৃথিবীতে এই শব্দটির সাথে সবাই পরিচিত। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই টেনশন করে। কিছুদিন আগে একটা ছোট মেয়ে 5-6 বছরের, সে বসেছিল, তো তাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, মা তোমার চেহারাটা একটু গোমড়া দেখাচ্ছে। তো বলছে, দেখছেন না আমি টেনশন করছি। মানে ছোট বাচ্চা, সেও টেনশন করে, এবং একটা মহামারীর আকার ধারণ করেছে। এবং আমরা যখন কোনো কোম্পানিতে বা ব্যাংকে যাই আলোচনা করতে, প্রথমে আগে আমাদেরকে বলে যে ভাই প্রথমে একটু স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবেন, তারপর আপনার যা ইচ্ছা আলোচনা করবেন। মানে সবাই টেনশন থেকে মুক্ত থাকতে চায়, স্ট্রেস মুক্ত হতে চায়। তো আমরা বলি যে এই যে আপনারা শব্দটা বললেন স্ট্রেস ম্যানেজমেন্ট, এই স্ট্রেস ম্যানেজমেন্ট শব্দটা একটা ভুল শব্দ বা ভুল কথা। কারণ স্ট্রেস ম্যানেজমেন্ট শব্দটি এসছে টাইম ম্যানেজমেন্ট বা রিসোর্স ম্যানেজমেন্ট থেকে। টাইম আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা ম্যানেজ করতে হবে, জাস্টিফাইড টাইম ম্যানেজমেন্ট। রিসোর্সও গুরুত্বপূর্ণ, এটাকেও ম্যানেজ করতে হবে। কিন্তু টেনশন বা স্ট্রেস এটাকে আপনার সম্পদ, যেটাকে ম্যানেজ করতে হবে। তো আমরা বলি যে স্ট্রেস ম্যানেজমেন্ট না স্ট্রেস এলিমিনেশন। যে স্ট্রেসই থাকবে না, প্রবলেমই থাকবে না, সমস্যাই থাকবে না। তো আপনারা বলবেন যে জীবনে যদি সমস্যাই না থাকে, টেনশনই না থাকে, তাহলে তো জীবন ফুলের বিছানা হয়ে যাবে। তা আমরা বলি যে না, জীবন যতক্ষণ আছে সমস্যা ততক্ষণ থাকবে। তো আপনারা বলবেন জীবনে যদি সমস্যাই থাকে, তাহলে আপনার আলোচনাটা শুনে আর লাভটা কি হলো? টেনশন যদি থাকেই। তা আমরা বলি যে লাভটা এটাই হলো যে সাধারণভাবে আমরা যেটা করি, যে প্রবলেম আসলে আমরা কি করি, প্রবলেমের সাথে একটু ঝালমরিচ লবণ লাগাই, মানে একটু টেনশন যুক্ত করি। ফলে সমস্যাটা আর তখন কি থাকে না, সমস্যা থাকে না, সমস্যাটা সংকটে রূপান্তরিত হয়ে যায়। It will be the crisis. It will no longer remain a problem. It will be the crisis. কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি যে প্রবলেম আসবে স্বাভাবিক, কিন্তু প্রবলেম আসলে মাথাটা ঠান্ডা করেন, একটু মেডিটেট করেন, কি হবে? সমাধান বের হয়ে যাবে। আজকের এই আলোচনা থেকে সব ভুলে যান, শুধু দুটো সূত্র মনে রাখেন। প্রথম সূত্রটি কি? সাধারণ সূত্র, যে প্রবলেম প্লাস টেনশন ইজ ইকুয়াল টু ক্রাইসিস। আর আমরা বলছি কি? প্রবলেম প্লাস মেডিটেশন ইজ ইকুয়াল টু সলিউশন। এই দুটো সূত্র আপনারা মনে রাখবেন।